বন্ধুরা, প্রচন্ড পরিমাণে জ্যাম। এখনো আমরা বিহারের মধ্যেই আছি, এখনো আমরা ইউপিতে পৌঁছাতে পারিনি। তো এই জ্যামটা আমরা ক্রস করে তারপর ইউপিতে পৌঁছাবো। ওখানে প্রচন্ড পরিমাণে জ্যাম ছিল, তো তার জন্য আমরা একটা সাইডে একটা রাস্তা, প্রচুর ডেঞ্জারাস রোড এটা। মানে কি বলবো, মনে হচ্ছে যে মানে বসে বসে মাসাজ হয়ে যাচ্ছে আমাদের। যে এখন বাজে 8টা, আর আমরা এখন বেরিয়ে পড়বো প্রয়াগরাজের পথে। আর এই যে হলো আমাদের গাড়ি, এই গাড়িটা নিয়ে আমরা বেরাচ্ছি এখন। আর চলুন আমাদের যাত্রা শুরু করা যাক। আমাদের বাড়ি থেকে প্রয়াগরাজের দূরত্ব 700 কিলোমিটার। আর আমরা মৌনী অমাবস্যা 29শে জানুয়ারি ওই দিন আমরা স্নান করব। তো আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে, তো আমরা বেশি না রেস্ট নিয়েই আমরা গাড়িটা চালাবো। আমরা মোটামুটি এখন 150 কিলোমিটার মতন গাড়ি চালানো হয়ে গেছে। তো আমরা একটা হোটেল দেখে এখন একটু খাওয়া দাওয়া করব। আর এই যে হোটেলটা আমরা দাঁড়িয়েছি, এটা দুর্গাপুরে, আর আমরা এখন দুর্গাপুরে আছি। আর এই যে আমাদের গাড়ি এখন পার্কিং করে রাখা হয়ে গেছে। এই যে আমরা এখন এই হোটেলে চলে এসেছি, এই হোটেলে এখন খাওয়া দাওয়া করবো আমরা। তো চলুন দেখা যাক কি কি খাবার আছে, অর্ডার দেওয়া যাবে। তো আমরা হোটেলে আসলাম, হোটেলে এসে দেখলাম যে খাবার সবকিছুই রয়েছে। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম রুটি, ডিম তড়কা আর চানা মশলা। তো দাম ছিল 100 টাকা চানা মশলা আর 100 টাকা তড়কা, আর 10 টাকা পিস করে রুটির দাম ছিল। আর এখানে মোটামুটি অনেকটাই ঠান্ডা রয়েছে চারিদিকে, তো খুবই ঠান্ডা লাগছে। তো অবশ্যই শীতের জিনিস আমরা সাথে নিয়ে রেখেছিলাম। তো খাবারটা আসুক, তারপর বলবো যে খাবারটা কিরকম করেছিল এই রেস্টুরেন্টে। এই যে আমাদের খাবার এখন দিয়ে গেল। এই যে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম রুটি, চানা মশলা আর তড়কা অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর সাথে দিয়েছে চাটনি। চলুন গরম গরম খাবার খেয়ে শুরু করা যাক। হোটেলের পরিবেশটা খুবই ভালো ছিল, আর ভিতরটায় হালকা একটু ভিড় ছিল, কারণ কুম্ভ মেলা যাওয়ার ভিড়। আপনারা জানেন যে কুম্ভ মেলায় প্রচুর পরিমাণে হুম। দর্শনার্থীরা যাচ্ছে। তো তারই কারণে ওর লাইনে যত হোটেল ছিল, সেই হোটেলগুলোতে প্রচন্ড ভিড়ও ছিল। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এবং একদম লাস্টে আমরা নিয়ে নিয়েছি লাড্ডু। তো এখানে লাড্ডুটা ছিল, আর কাকু আমাদের কাছ থেকে লাড্ডুর কোনো টাকা নেয়নি। তো খুবই ভালো লাগলো জিনিসটা। আর তো এখন লাড্ডু খেয়ে আমরা গাড়ির জার্নিতে আবার ফিরবো। তো খুবই ভালো খাবার দাবার রেস্টুরেন্টটার। আপনাদের এই রেস্টুরেন্টটা প্রথমেই আপনারা দেখেছেন, রেস্টুরেন্টটার নাম কি, কুন্ডু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো খুবই সুন্দর রেস্টুরেন্ট, আপনারাও আসতে পারেন। আর আমরা এখন দুর্গাপুরে আছি। তো আবার আমাদের জার্নিটা আমরা শুরু করছি, চলুন। এখন বাজে 12টা 55। তো আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া হয়ে এই যে আমাদের গাড়ি রয়েছে, তো আবার বেরাবো এখন। তো আপনারা আমাদের সাথে থাকবেন, পরের আপডেট দেবো আমরা কোথায় দাঁড়াচ্ছি। এবার রাত তো অনেকটা হয়েছে, আমরা চেষ্টা করবো একটুখানি ঘুমানোর। তো দেখা যাক কোনো প্লেস পাওয়া যায় নাকি যেখানে আমরা একটুখানি ঘুমাতে পারবো। চলুন যাত্রাটা আবার শুরু করা যাক। এখন ঘড়ির কাঁটায় বাজে 3টে 40, আর আমরা এখন আছি ঝাড়খণ্ডের মধ্যেই। তো কিছুক্ষণ পর বিহারের বর্ডার আসবে। তো আমরা এখানে একটা দোকান দেখে চা খেতে দাঁড়িয়েছি। এই যে দোকানটা, এখনো রাত্রেবেলা খোলা রয়েছে দোকানটা। আর ওখানে রাখা রয়েছে আমাদের গাড়ি, আর গাড়ির মধ্যেই সবাই শুয়ে রয়েছে। আর আমি চলে এসেছি এখানে চা নিতে, আর চা অর্ডার দিয়ে দিয়েছি। তাহলে চলুন চাটা নিয়ে নিই, তারপর যা কথা হবে। আর আমরা মোটামুটি 400 কিলোমিটার মতন গাড়ি আমাদের চলে গেছে। তো চাটা খাওয়ার পর আবার আমরা কন্টিনিউ করব গাড়ি চালানো, চলুন। তো এখন টাইম হয়ে গেছে ভোর 5টা। আর এই যে আমরা চা খেয়ে মোটামুটি দিনটাকে শুরু করলাম। আর এই যে সবাই চা খাচ্ছে। আর আর ওই যে গাড়ির মধ্যে ওরা দুজন শুয়ে রয়েছে। তো এবার আমরা আবার বেরাবো, গাড়িটা স্টার্ট করবো। এখানে একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নিলাম। তো এবার বেরাবো। তো এবার বাকি এবার দেখা যাক কোথায় গিয়ে আবার দাঁড়ানো যায়। সকালবেলা একটু ফ্রেশ হওয়ার জন্য কোনো জায়গায় দাঁড়াবো। তো আমরা রাতের আলো পেরিয়ে দিনের আলোতে চলে আসলাম। তো আমাদের একটা দিন পুরো কভার হয়ে গেল এই যাত্রায়। তো বন্ধুরা, আমরা বিহার বর্ডারের কাছে এসেছিলাম। তো বিহার বর্ডারের এখানে প্রচন্ড পরিমাণে জ্যাম পড়েছে। তো আমরা গাড়িটা কি করলাম কি, ঘুরিয়ে নিলাম। তো ঘুরিয়ে আমরা যাব। তো এই দেখুন যে কি হারে জ্যাম পড়েছে, প্রচন্ড জ্যাম, অনেক দূর থেকে জ্যাম হচ্ছে। তো সবাই গাড়িটা উল্টে করে ব্যাক করে নিচ্ছে, ব্যাক করে বেরাবো, দেখি কোনো অল্টারনেট রাস্তা আছে কি। তো চলুন আমরা আবার গাড়িতে উঠে পড়ছি, চলুন। বন্ধুরা, আপনাদেরকে বলছি যে কি হারে জ্যাম পড়েছে। দেখুন বিহারের যে বর্ডারের যে জায়গাটা আছে, আপনারা যদি ওই রাস্তাটায় ঢোকেন তো খুবই টাইম লাগবে। তো সেই বুঝে আপনাদের আসতে হবে। তো প্রচন্ড পরিমাণে জ্যাম পড়েছে ওখানে, সাবধানে আসবেন।
বন্ধুরা আমরা ওখানে প্রচন্ড পরিমাণে জ্যাম ছিল, তো তার জন্য আমরা একটা সাইডে একটা রাস্তা আমাদের যে দাদা ছিল সেই দাদা বের করলো গুগল ম্যাপে দেখে, তো আমরা ওই রাস্তা দিয়েই যাচ্ছি। তো রাস্তাটা দেখাবো আপনাদের কিরকম, প্রচুর ডেঞ্জারাস রোড এটা, মানে কি বলবো, মনে হচ্ছে যে মানে বসে বসে মাসাজ হয়ে যাচ্ছে আমাদের। তো দেখাচ্ছি আপনাদের রোডটা, এইরকম রাস্তাটা দেখুন। তো আমরা এখন একটা সাইডের লেন দিয়ে যাচ্ছি, কারণ গয়ার যে রোডটা রয়েছে ওই রোডে প্রচন্ড পরিমাণে জ্যাম রয়েছে, 15 থেকে 20 কিলোমিটার অব্দি শুধু জ্যাম আর জ্যাম। তো আমরা গাড়ি আমাদের এই যে রয়েছে, তো আমরা এই রোডটা দিয়ে আমরা যাব। তো আমরা ওই হাইওয়ে রোডের নিচ থেকে যাব, তাহলে ওখান থেকে গিয়ে আমরা অন্য আরেকটা রোড ধরে আমরা সামনে হাইওয়েতে উঠবো, ওখানে একটু কম জ্যাম হবে। তো আমরা ওরকম ভাবেই যাচ্ছি, একটু গুগল ম্যাপকে ফলো করে করে যাচ্ছি। আমিও আপনাদের বলবো যে একটুখানি গুগল ম্যাপকে ফলো করে করে যান, নয়তো আপনারাও এই জ্যামের শিকার হতে পারেন। আমাদের গাড়ি এখনো 550 কিলোমিটার চলেছে, তো আমরা একটু একটা রেস্টুরেন্ট দেখে একটুখানি দাঁড়িয়েছি। তো এখানে মোটামুটি রান্নাটা অতটাও ভালো লাগলো না, তো আমরা একটুখানি এগিয়ে যাবো। তো এগিয়ে গিয়ে দেখবো যে ভালো কোনো রেস্টুরেন্ট আছে কি না। তো এই রেস্টুরেন্টে আমরা কিছু খাবো না, তো অন্য একটা রেস্টুরেন্টে যাবো। প্রচন্ড পরিমাণে ছিল মেন রোডে, তো তার জন্য কি করলাম যে সাইডের রোড দিয়ে আমরা যাচ্ছি। তো রোডের অবস্থাটা দেখুন কিরকম, এই যে হলো রোডের অবস্থা এখানকার রোডের। আর আমাদের গাড়ি এগিয়ে চলে যাচ্ছে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো এরকম করেই আমরা যাচ্ছি, কারণ প্রচন্ড জ্যাম, 2-3 ঘন্টা ধরে গাড়ি কোনো নড়াচড়া করছে না। তো তার জন্যই আমরা একটা সাইডের লাইন দিয়ে যাচ্ছি। মেন রোডে অনেকটা জ্যামের কারণেই আমরা সাইডের বাইলেন দিয়ে যাচ্ছিলাম, কিন্তু বাইলেনের অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু আমরা কি করব বলুন, 29শে জানুয়ারি মৌনী অমাবস্যার দিনই আমাদের স্নান করতে হবে, সেই হিসাবেই আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো আস্তে আস্তেই আমরা ওই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। বন্ধুরা প্রচন্ড পরিমাণে জ্যাম, এখনো আমরা বিহারের মধ্যেই আছি, এখনো আমরা ইউপিতে পৌঁছাতে পারিনি। তো এই জ্যামটা আমরা ক্রস করে তারপর ইউপিতে পৌঁছাবো। তো দেখো কি হারে জ্যাম পড়েছে, 3 ঘন্টা ধরে এই জ্যামটা কন্টিনিউ হয়ে রয়েছে, আর এখনো অব্দি একটাও গাড়ি নড়ার কোনো ব্যাপার নেই। তো আমরা একটু হেঁটে সামনের দিকে যাচ্ছি যে দেখতে যে কতটা বড় জ্যাম রয়েছে। তো কিছু খিদেও পেয়েছে, তো কিছু খাবারের কিছু নিয়ে নেবো। আপনারা জানেন যে গাড়ির মধ্যে বসে থাকলে যতটাই টায়ার্ড লাগে, গাড়ির মধ্যে জ্যামে আটকে গেলে তার থেকে বেশি টায়ার্ড লাগে। তো আমাদেরও অবস্থাটা সেরকমই হয়ে গেছিল, আর খুবই পরিমাণে আমাদের খিদেও পেয়ে গেছিল। তো আমরা এখন ইউপির মধ্যে ঢুকে গেছি, আর আমরা এখানে গাড়িটা পার্কিং করে এই হোটেলটায় এখন একটুখানি খাওয়া দাওয়া করবো, কারণ আমরা সকাল থেকে কিছুই খাইনি আর প্রচন্ড পরিমাণে জ্যাম ছিল। তো আমরা জ্যামটা ক্রস করে আমরা চলে এসেছি, আর এই যে রাস্তা করে আমরা বেরাবো। তো এই যে হলো রাস্তা। তো এবার আমরা কিছু খেয়ে নিই, তো খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে আপডেট দেবো যে কি হচ্ছে, কারণ প্রচন্ড জ্যাম আর চারিদিকে পুলিশ গাড়ি আটকে দিচ্ছে, আর সাইড রুট নিয়ে আমাদের যেতে হচ্ছে। তো আমরা ভাতের থালিটা অর্ডার দিয়েছি, এখানে ভাতের থালির দাম 120 টাকা করে, তো কম দামি আছে। তো অর্ডার দিয়েছি, দেখা যাক কিরকম খাবারটা পড়ে। তো আমাদের থালিটা দিয়ে গেছে, তো এই যে থালি আমাদের। তো চলুন খাওয়াটা শুরু করা যাক, কারণ খুবই খিদে পেয়েছে। কথায় আছে না, যখন খিদে পায় তখন কোনো কিছুই বোঝা যায় না খাবারের টেস্ট কেমন হয়েছে আর কেমন লাগছে। তো আমাদেরও অবস্থাটা হয়ে গেছিল তেমনি। আমরা যে খাবারটা খাচ্ছি খাবারে না ছিল কোনো আমার টেস্ট, না খেতেও ভালো লাগছিল, কিন্তু আমাদের প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল। তো খিদের কারণে সবকিছু খেতে হচ্ছিল। আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখানে একটুখানি রেস্ট নেব। তো রেস্ট নিয়ে তারপর আবার বেরিয়ে পড়বো প্রয়াগরাজের দিকে। তো রাস্তা খুব খালি আছে, আশা করি বেশিক্ষণ টাইম লাগবে না, আমাদের তো দেখাচ্ছে 3 ঘন্টা 3.5 ঘন্টা মতন টাইম লাগবে। তো দেখা যাক কতটা তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি। তো এখানে একটুখানি টাইম আমরা রেস্ট নেব। অনেকটা টায়ার্ড হওয়ার কারণে আমি মিডিলে ঘুমিয়ে পড়েছিলাম, এমন অনেকটাই আমি ভিডিও করতে ভুলেও গেছিলাম। তো তারপর ঘুম থেকে উঠে আমি ভিডিও করা শুরু করলাম এবং দেখলাম যে আমরা প্রয়াগরাজের মধ্যে আমরা ঢুকে পড়েছিলাম। এখন বাজে সন্ধ্যা 6টা, আমরা প্রয়াগরাজের মধ্যে ঢুকে পড়েছি। তো আর মাত্র 25 কিলোমিটার মতন বাকি আছে, আর সময় দেখাচ্ছে 2 ঘন্টা মতন। তো আমরা দেখি এখনো গাড়ি কোথায় পার্কিং হচ্ছে। তো অবশ্যই আপনাদের সবাইকে জানাবো যে গাড়িটা কোথায় পার্কিং হচ্ছে। তো
দেখা যাক, যাওয়া যাক, তারপর আপডেট দেবো আপনাদেরকে। গাড়িটা পার্কিং করা নিয়ে আমাদের খুবই চিন্তা হচ্ছিল, কারণ কতটা দূরে যে গাড়িটা আমাদের রাখতে হবে সেটা আমরা বুঝে উঠতে পারছিলাম। আর সেখান থেকে আমরা কি করে যাব প্রয়াগরাজে, সেটাও আমাদের মধ্যে ছিল একটা প্রশ্ন। কিন্তু আমরা পরে বুঝতে পারলাম যে যাওয়াটা খুবই ইজি, কারণ লোকাল যে ট্রান্সপোর্ট রয়েছে ওগুলো সবই চলছে, কিন্তু মৌনী অমাবস্যার জন্য প্রচণ্ড চাপ হয়ে রয়েছে, তো সব কিছুই বন্ধ রয়েছে আর আমরা গাড়ি পার্কিংয়ের জায়গাও খুঁজে বেড়াচ্ছিলাম। তো এখানকার কিছু লোকাল লোকেদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে আমরা যে রাস্তাটা দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, যে ওটা প্রচন্ড পরিমাণে জ্যাম রয়েছে। আর ওরা আমাদেরকে একটুখানি সাহায্য করে দিল। ওরা কি করলো, যে ওরা আমাদেরকে এই রাস্তাটা দেখিয়ে দিল, যে এই রাস্তাটা দিয়ে গেলে আমরা অনেকটা কম জ্যাম পাবো। তো খুবই ভালো, এখানকার ছেলেপেলেরা খুবই ভালো লাগলো এই জিনিসটা। তো কিছু লোকাল লোকেরা আমাদেরকে বলে দিয়েছিল যে সামনে কানাইয়া পার্কিং নামে একটা পার্কিং করা আছে, আর সেখান থেকে যে সঙ্গম ঘাট আছে ওই ঘাটের দূরত্বটা মাত্র 8 কিলোমিটার। আর ওখান থেকে আপনারা লোকাল ট্রান্সপোর্টও আপনারা পেয়ে যাবেন, গাড়ি হোক, বাইক হোক, টোটো হোক, অটো আমরা পেয়ে যাব। তো আমরা সেই কানাইয়া পার্কিংয়ের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর কানাইয়া পার্কিং থেকে মেন যে ঘাটটা রয়েছে ওই ঘাটটার দূরত্ব ছিল মাত্র 9 কিলোমিটার। ওখান থেকে এগিয়েই ছিল পার্কিংটা, আর পার্কিংটার নাম ছিল কানাইয়া পার্কিং। তো ওখানে আমরা পৌঁছে তাড়াতাড়ি আমাদের গাড়িটা সেফলি ভাবে পার্কিং করে দিয়েছিলাম, এবং আপনাদেরকেও বলবো এখানেই পার্ক করার জন্য। আমরা এখন যেটা কানহা পার্কিংটা রয়েছে ওই পার্কিংয়ে আমরা গাড়ি পার্কিং করে রেখেছি। আর এই পার্কিংটা প্রচুর বড়, প্রচুর বড় পার্কিং। আর এই যে আমরা গাড়ি সব এই যে পার্কিং করা, সব সারি সারি গাড়ি পার্কিং করা রয়েছে। তো আমরা এখানেই পার্কিং করেছি গাড়িটা। তো আমরাও বলবো যে এই জায়গাটা একটু ফাঁকা আছে, আর এখান থেকে সঙ্গম মাত্র 8 কিলোমিটার। আর এখানে আপনারা লোকাল যে গাড়ি আছে ওই গাড়ি দিয়ে আপনারা চলে যেতে পারবেন, আর বাইক সার্ভিসও আছে। এই বাইক সার্ভিসগুলো আপনাদেরকে 100 টাকার বিনিময়ে পৌঁছে দেবে সঙ্গমের ওখানে। আর সঙ্গম থেকে হাইয়েস্টলি 500 মিটারের দূরে থাকবেন। তো আমি বলবো যে এরকমই একটুখানি দূরে গাড়িটা রাখবেন, তাহলে আপনাদের একটু হেল্প হবে। তো এটাই বলবো। তো চলুন, আমরা পৌঁছে গেছি প্রয়াগরাজে। এরপরের ভিডিওতে আপনাদের দেখাবো যে আমি কীরকম করে স্নান করলাম আর কি কি ব্যবস্থা করলাম, যে কতটা সাহায্য হয়েছে।